নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে বা কাকে নিয়ে হতে চলেছে। ভিডিওতে কথা বলবো অবশ্য করি মিত্র ফ্যামিলিকে নিয়ে। আজকে দেখলাম যে অনেক কিছু হয়েছে। আজকে মিত্র ফ্যামিলির পাশ থেকে কেউ একজন সরে গেছেন। এখন কিছু কথা আমি বলি। কালকে মিত্র ফ্যামিলির ছেলের লাইভও দেখলাম। মোট কথা একটা জিনিস তো অবশ্যই বোঝা যাচ্ছে যে মিত্র ফ্যামিলি এখন যথেষ্ট মুশকিলে আছে। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। এবং শুধু মুশকিলে আছে বা ঝামেলায় আছে বললে ভুল হবে, যথেষ্ট টেনশনেও আছে। দেখুন, কোনো ফ্যামিলি থেকে যখন সেই বাড়ির ঘরের যে বউ সে এইভাবে চলে যায় এবং সে নিজে এটা দাবি করে যে হ্যাঁ সে পরকীয়া করছে, ঠিক করছে, তার সন্তানকে ফেলে চলে যায়, তো একটা সন্তান সহ সেই ফ্যামিলিটির যে কী অবস্থা হয় সেটা তো অবশ্যই। কিন্তু এই প্রসঙ্গে আরও একটা কথা বলতে চাই যে প্রথম কিন্তু যে চলে গেছে মিত্র ফ্যামিলির বৌমা, সেটা কিন্তু মিত্র ফ্যামিলির ছেলে লাইভ করে জানিয়েছিল মাঝরাতে। তো সেই যে লাইভটা করেছিল, ঠিক আছে, ওই লাইভটা করা কোনোভাবেই উচিত হয়নি। ওই লাইভটা যদি করা না হতো তাহলে হয়তো বা জিনিসটা কিছুটা সাময়িক হয়তো একটা অশান্তি হতো, কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা সেটেল হয়ে যেত। ঠিক আছে, দেখুন, কোনো জিনিসই কিন্তু এমনি এমনি হয় না, তার পেছনে প্রচুর কারণ থাকে। কিন্তু পুরো জিনিসটাকেই মিত্র ফ্যামিলির ছেলে কি করেছে, সোশ্যাল মিডিয়াতে এনেছে। এবং শুধু এনেছে বললে ভুল হবে, এই সুযোগে তাদের একটা দুর্বল মুহূর্তের সুযোগে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিত্র ফ্যামিলির ছেলের হয়ে ভিডিও করতে শুরু করে এবং তার যে স্ত্রী, হ্যাঁ, তাকে কিন্তু গালাগাল করতে শুরু করে, তার কাটাছেঁড়া করতে শুরু করে, অনেক কিছু করতে শুরু করে। সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। ফলে কি হয়, একটা দূরত্ব ধরুন খুব কম ছিল, সেই দূরত্বটা কিন্তু একটা মানে বৃহত্তর একটা জায়গায় পৌঁছে যায়, অনেক বেশি দূরত্ব হয়ে যায় তাদের মধ্যে। এবং এমনকি এমন দূরত্ব হয়ে যায় যে তারা তাদের তরফ থেকে বেশ কিছু কেস কাভারি কিন্তু করে ফেলে, যেটা নর্মাল খুব একটা, যা আমরা সবাই জানি, একটা বধূ নির্যাতনের মামলা দায়ের হয় বা এরকম অনেক মামলা হয়। এবং সেখানে আমরা যখন মাল রিকভারির জিনিসটা দেখি, সেখানে যখন মাল রিকভারি করতে আসে মিত্র ফ্যামিলির বৌমা, সেখানে মিত্র ফ্যামিলির ছেলে এবং তার গ্রামের আশপাশে প্রচুর প্রচুর লোক, এবং অত লোক কিন্তু সাধারণত গ্রামে থাকে না, হয়তো বাইরে থেকেও কিছু লোক এসেছিল, এবং সেই জিনিসটাকে পুরো কিন্তু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল। সেটার আমি তীব্র বিরোধিতা করি, কারণ সেইটা ভিডিও করে ছাড়াটা কিন্তু কোনো মতেই উচিত হয়নি, কারণ ওটা ছিল একান্তই পার্সোনাল ওদের ব্যাপার। সেটা যদি ওরা রাখতো, হ্যাঁ গ্রামের হয়তো 4-5 জন দেখলো টেকলো, সেটা নিজেদের মধ্যে রাখতে পারতো, কিন্তু সেই জিনিসটাকে গোটা সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার করা, এবং সেই দিয়েতে কিন্তু মিত্র ফ্যামিলির যে চ্যানেলটা সেটা তত্তর করে গ্রো করে। এবং শুধু গ্রো করে বললে ভুল হবে, প্রচুর সেখানে আমরা দেখি বাড়িও হয়ে যায় দোতলা, এবং সেখানে প্রচুর প্রচুর আমরা অনেক কিছু দেখতে পাই। এবারে এর সাথে আরেকটা বিষয় জড়িয়ে আছে, সেটা হচ্ছে একটা টাকা পয়সা কোথা থেকে একটা সম্ভবত মানে একটা যেটা হয়েছিল আর কি, ক্রাউড ফান্ডিং যেটা, তো সেইটা ওই মিত্র ফ্যামিলির যে ঘরের যে ছোট্ট বাচ্চা সদস্যটি আছে তার জন্মদিন উপলক্ষে, এবং সেই সময় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আমরা সবাই জানি মোটামুটি, তো সেই দিকে আমি যাচ্ছি না। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে। এবারে তাদের পাশে এসে দাঁড়ান একজন সমাজের কল্যাণ যিনি করে থাকেন, তো সেরকমই একজনকেও এসে দাঁড়ান। এবং তিনি তো এসে আসার পর মানে মিত্র ফ্যামিলির ছেলে ধরুন উকিলও তখন চেঞ্জ করে নেয়, কারণ তিনি তখন সেই দিকটা দেখেন। দেখুন, একটা কথা বলি, যখন কোনো কেস চলে তখন কিন্তু কেসটা কোর্টে চলে, কোর্টের মহামান্য বিচারপতি এবং অবশ্যই বেশ কিছু ভালো অ্যাডভোকেট উকিল এনারা থাকেন, এবং তারা কিন্তু জিনিসটা দেখেন। এর বাইরে কিন্তু আর কারোর কোনো কাজ নেই। হ্যাঁ, তো সেইখানে এখানে কোর্টে কিন্তু কোনো রকম সমাজসেবিকারও প্রয়োজন পড়ে না, কোনো কিছু প্রয়োজন পড়ে না। এবারে আরেকটা কথা বলি, গাইডেন্সের ব্যাপার। যে কোনো উকিলই ধরুন, একটা উকিল হয়ে কেউ কেস লড়ছে, তারপরে যদি সে অন্য কোনো উকিলের কাছে যায়, অন্য উকিল কিন্তু বলবে আগের আপনার উকিলটা ঠিক ছিল না, এইগুলো করেছে, এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার।
খুব নর্মাল একটা ব্যাপার। তো এই জিনিসটা কি হয়, আরও যেন মিত্র ফ্যামিলির সদস্যরা বলুন বা তার ছেলে বলুন, আরও যেন মানে ঢুকে যায়, আরও যেন মানে কি বলবো, ঝামেলার মধ্যে তারা পুরো জর্জরিত হয়ে যায়, কেসের পর কেস, কেসের পর কেস, কেসের পর কেস। তো এখন হঠাৎ করে এই সিচুয়েশন আসাতে, মানে এরকম একটা ওয়াইটিতে পরিস্থিতি সৃষ্টি হওয়াতে মিত্র ফ্যামিলির পাশ থেকে যিনি ওই সমাজসেবিকা এসেছিলেন তিনি সরে যাবেন বলে এরকম একটা কমিউনিটি পোস্ট তিনি দিয়েছেন, তিনি আর থাকবেন না। এখন ব্যাপারটা হচ্ছে তিনি যা থাকবেন না তাতে যথারীতি এবার মিত্র ফ্যামিলির ছেলে যথেষ্ট মানে একটা ভেঙে পড়বে খুব স্বাভাবিকভাবে, তারা তাকে বারবার রিকোয়েস্ট করবে। এবং কালকে যে লাইভটা হয়েছিল সেই লাইভটা কিন্তু আমার মনে হচ্ছে না হট করে একটা হয়েছিল, মানে কোনো লাইভে আসা ঠিক ছিল না, হয়তো কোনো কেউ বাইরে থেকে প্রেশার দিয়ে মিত্র ফ্যামিলির ছেলেকে কিন্তু লাইভটা করিয়েছে, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। বা হয়তো এমন কিছু কথা বলেছে যেটা মিত্র ফ্যামিলির ছেলে হয়তো লাইভটা করতে বাধ্য হয়েছে। এখন দেখুন, এগুলো তো আমরা কেউ কিছু বলতে পারি না। তো একটাই কথা বলবো যে কোনো কোর্টে যখন কেস চলে এবং সেখানে ম্যাট্রিমনি ডিসপুট চলে, কোর্ট কিন্তু সবসময় চাইবে যে একটা সংসার কিন্তু জুড়ে যাক। যদিও এক্ষেত্রে আমরা যেভাবে দেখছি, অপোজিট যিনি আছেন পার্টি, মানে আমরা মিত্র ফ্যামিলির ছেলের বৌমাকে যেভাবে দেখছি, তাতে আমাদের আশাটা খুবই কম। কিন্তু সেই সবগুলোকে যদি আমরা বাদ দিই, এখন যদি আমরা একটা ফ্যামিলিকে বাঁচানোর কথা ভাবি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটে তাদেরকে বাঁচাতে পারবো না। বাঁচানোর অর্থে কিছুই না, এগুলো কেসের পর কেসটা মানে এগুলো চলে যায়, ঠিক আছে, এবং সেখানে এভিডেন্স অনুযায়ী সেটা যে কোনো ধরনের উকিলই করেন এবং তারা কিন্তু সেগুলো করে থাকেন। তো এখানে আমি একটাই কথা বলবো, হয়তো ওই তরফ থেকে একটা কেস এসছে, এই তরফ থেকে যেন দুটো কেস না যায়। একটা কেসের পরিপ্রেক্ষিতে তাদের সেই জিনিসটাকে হ্যান্ডেল করা ভীষণভাবে জরুরি। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ওই অনেক আগে দেখেছিলাম যে এই মিত্র ফ্যামিলির ছেলেকে নিয়ে সেই সমাজসেবিকা বিভিন্ন থানায় গেছিলেন। আমার জানা নেই যে ধরুন আমি যদি ধরি মিত্র ফ্যামিলির ছেলের বৌমা কোনো থানায় কমপ্লেন করেছে, তাহলে সেটা হতে পারে মিত্র ফ্যামিলির ছেলের যে এরিয়া সেইখানের থানাতে, বা ওদের হয়তো ওখানের থানাতে, এর বাইরে তো কোথাও আর হবে না। এবং থানা থেকে সম্ভবত একবার দুবার হয়তো ডাকে, তারপর তো বারবার করে ডাকার তো কোনো প্রশ্ন নেই আমার যেটা মনে হয়। তো জানি না এক্ষেত্রে কী কেস হয়েছে, তো কেস সংক্রান্ত ব্যাপারে আমি যেতে চাইছি না। কিন্তু একটাই কথা বলবো যে এখন কিন্তু মিত্র ফ্যামিলির মানে ছেলে, এবং কালকে দেখলাম ও বলেওছে ভিডিওতে, বা আজকেও হয়তো ভিডিওটা এসছে, যে ও কিন্তু আর বাড়িটিতে থাকতে চাইছে না মিত্র ফ্যামিলির ছেলে, কিন্তু ওদের কিন্তু সোর্স অফ ইনকাম এটাই, এবং তা সত্ত্বেও কিন্তু ওর বাড়িটিতে থাকতে চাইছে না, কারণ এইসবগুলো হচ্ছে সত্যি ভালো লাগছে না। একটা জিনিস তো অবশ্যই কিছু একটা মানে ওর মিত্র ফ্যামিলির ছেলের বউ যেটা করেছে ধরুন, সেটাতে তো অলরেডি ওরা মুশকিলে আছে, এবং তারপরেও কিন্তু মিত্র ফ্যামিলির ছেলের বেশ কিছু ভুল পদক্ষেপের জন্য, বন্ধুরা, বেশ কিছু ভুল পদক্ষেপের জন্য আরও কিন্তু ও মানে মুশকিলে পড়ে গেছে। আমি না ম্যান্ডিকে খুব বুদ্ধিমতী ভাবি, জানেন তো, কারণ ম্যান্ডি কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষের মুখোশটা কিন্তু চিনতে পেরেছিল বলেই কিন্তু এসব কেস কাবারি থেকে বাদ দিয়ে সে কিন্তু একটা নর্মাল লাইফকে বেছে নিয়েছে এবং সব কিছু সর্ট আউট করে নিয়েছে। এই ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না, কারণ মিত্র ফ্যামিলির ছেলের বৌমা অনেক কেস করেছে, কিন্তু এই যে এদের মাঝখানে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে না, এই দূরত্বটা কিন্তু যখন গেছিলো তখন এতটাও ছিল না, কিন্তু মাঝখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেবিকা ঢুকে এমনভাবে একটা দূরত্ব ক্রিয়েট করেছে, এবং এদের একটা একান্ত ম্যাট্রিমনি ডিসপুট, এদের একান্ত নিজস্ব একটা ব্যাপার, স্বামী স্ত্রীর অশান্তি, বাচ্চা কার কাছে যাবে সেটা তো কোর্ট ডিসাইড করবে, বাচ্চা কার কাছে যাবে সেটা কোর্ট ডিসাইড করবে, কোর্টে এভিডেন্স অনুযায়ী কোর্ট দেখবে, ঠিক আছে। তো সেখানে বাচ্চা মায়ের কাছে যাবে কি বাচ্চা বাবার কাছে যাবে, যার কাছেই বাচ্চা যাক, বাচ্চা মায়ের কাছে যাক কি বাচ্চা বাবার কাছে যাক, বাচ্চাকে দেখার রাইট মায়েরও থাকবে বাবারও থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু কেউই হবে না, কারণ বাচ্চাটা কিন্তু দুজনের, এবং কোর্ট কিন্তু সেটাও দেখবে। কাজেই আমাদের উচিত, আমার যেটা মনে হয়, এই মুশকিল টাইমে এদেরকে আরও বেশি করে ঝামেলায় জর্জরিত না করে পাশে থাকার কথা। অবশ্যই আমরা কারোর প্রবলেম কেউ সলভ করতে পারে না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কোনোদিনই পারবে না, তারা হয়তো ভিডিও করে নিজেদের আর্নিং জেনারেট করবে আর কিচ্ছু না। কিন্তু এত বড় যে একটা মুশকিলে এরা পড়ে গেছে, এবং যদি এই মুহূর্তে মানে আমি দেখলাম যে সবাই
একদম পুরো রিকোয়েস্ট করছেন, না না যাবেন না, না না ওদের ছাড়বেন না। আমার তো মনে হয় যে যে একটা কোর্টে যখন কেস চলছে, কোর্ট ডিসাইড করবে, লয়ার থাকবে সেখানে, এরা থাকবে, তো দ্যাটস এটাই তো একটা মানে সুষ্ঠু একটা কি বলবো সেখানে চলুক। কিন্তু বাইরের কেউ তো এভাবে থাকতে পারে বলে তো আমার জানা নেই, তাই না? তো জানি না এটা কি ধরনের কি চলছে, তবে একটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি কেচ্ছা এসে বলার আগে খুব সাবধান, কারণ এদের এই জিনিসটা দেখে কিন্তু সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি মিত্র ফ্যামিলিকে দেখে। কারণ আজকে যদি এরা এই জিনিসটা হয়তো নিজেদের মধ্যে রেখে, ম্যাক্সিমামটা রেখে যদি কিছুটা হলেও বলতো, তাহলেও কিন্তু এতটা মুশকিল হতো না। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এরা কিন্তু এদের এই সুযোগটা, এদের এই দুর্বলতার সুযোগটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অনেক মানে সমাজের যারা সেবা করে তারাও কিন্তু নিয়ে নিয়ে নিজেদের জাস্ট পাবলিসিটি করেছে, আর কিচ্ছুই নয়। একটাই বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনাও করব যেন, একটাই জিনিস বলবো যে এখন না সত্যি কথা মিত্র ফ্যামিলিদের ওদের যখন ব্লগ আসে দেখি, প্রত্যেকের চোখে মুখে ভীষণ একটা টেনশনের ছাপ, ভীষণ। সেটা মিত্র ফ্যামিলির ছেলের চোখে মুখেও আছে, ওর মা বাবার চোখে মুখেও আছে। এবং ওর বাবা দেখলাম কোথাও একটা যেন শুনলাম যে ওর বাবা বলেছে না না আর কোনো কেস আমরা করতে চাই না, মানে ওদেরকে দিয়ে প্রচুর কেস করানো হয়েছে আর কি, মানে মিত্র ফ্যামিলিদের দিয়েও প্রচুর কেস করানো হয়েছে। তো এটা খুবই অবাক লাগছে যে এগুলো কেন মানে হয়েছে, কারণ অলরেডি তো এরা খুব মুশকিলে আছে, অলরেডি এরা এত কিছুতে জর্জরিত আছে। আর একটাই কথা বলবো যে এই জিনিসগুলো না মানে এগুলোর এমন কেস, এমন একটা জিনিস যেটাতে ফেঁসে গেলে কিন্তু জাস্ট ফেঁসেই যাওয়া হয়, ডেটের পর ডেট আসে এবং সেগুলো বছরের পর বছর চলে। কিন্তু এই যে কালকে যেমন মিত্র ফ্যামিলির ছেলে দেখলাম বলেছে আমার প্রচুর মেন্টাল হ্যারাসমেন্ট হয়, এবং সত্যি সত্যি তো এটা তো অবশ্যই একটা তো হ্যারাসমেন্ট তো অবশ্যই হয়, সেটা যে কেস করে তারও হয় আর যে কেসটা যার বিরুদ্ধে করা হয় তারও হয়। সব থেকে বড় কথা একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, তবে আমি আশাবাদী যে কোর্ট নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে, বাচ্চা কার কাছে গেলে ভালো থাকবে, বা বাচ্চা বোথ মা বাবা হয়তো দুজনের কাছেই থাকবে, দুজনে হয়তো আবার সংসারটা জুড়ে যাবে। কারণ আমরা আশা করতে পারি, আমরা এদের জন্য ভালো ভাবতে পারি, ঠিক আছে? আজকে যেটা করেছে মিত্র ফ্যামিলির ছেলের বউ, সেটা কোনোভাবেই ক্ষমার মানে করা যায় না। কিন্তু তবু একটা জিনিস বলবো যে কিছু জিনিস সিচুয়েশন অনুযায়ী হয়তো ঘটে গেছে, সেটাকে তো আমরা বদলাতে পারবো না, তাই না? কিন্তু আমরা যদি ফিউচারটা দেখি, আমরা যদি একটু আগে জীবনগুলো দেখি, তাহলে হয়তো কোথাও না কোথাও এরা যদি দুজনে কোনোভাবে এক হয়ে যায়, আমি শিওর যে কোর্ট তো চেষ্টা করবেই, কোর্ট মিডিয়েশন করাবে, কোর্ট অনেক কিছুভাবে চেষ্টা করবে, এরা যদি এক হয়ে যায় বাচ্চাটা অন্তত ভালো মানুষ হবে। এবং কোথাও না কোথাও এই কোর্ট কেস, কোথাও না কোথাও এই এত অশান্তি, এগুলোর তো কোনো মানে কি বলবো, এগুলোর কোনো মানে মানে কোনো কিছু ফলপ্রসূ হয় না, ঠিক আছে? আজকে এই মিত্র ফ্যামিলির যে নাতি আছে, সে তার বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এটা কোর্ট অবশ্যই এভাবে ডিসাইড হয়তো কোর্ট করবেন সমস্ত কিছু দেখে শুনে। কিন্তু যার কাছেই থাক, কোথাও না কোথাও বাচ্চাটা তো একজনকে তো মিস করছে না। তো এগুলো সত্যি খুব খারাপ লাগে। এবং এটাও খারাপ লাগে যে একটা গ্রামের সহজ সরল ফ্যামিলি আজকে কি মুশকিলের মধ্যে পড়ে গেছে, শুধুমাত্র তাদের নিজেদের কিছু মানে ভেবেছিল হয়তো এই জিনিসটা দিয়ে চ্যানেলটা হয়তো অনেক গ্রো হয়ে গেল, চ্যানেলটা তো গ্রো হয়েও গেছে, কিন্তু ভাবেনি যে আজকের দিনটাও হয়তো আসবে। খারাপ লাগছে ডেফিনেটলি। তো একটাই বলবো যে সব কিছু করার আগে এদের দেখে যেন মানুষ শিক্ষা নেয় যে ফ্যামিলি কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে বলার আগে একটু ভাবা উচিত, কারণ সবাইকে কোন উদ্দেশ্য নিয়ে বসে আছে কিছু বলা যায় না। এটাই ভিডিওটা শেষ করছি। আমি একটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে, এবং আমি চাইবো বাচ্চাটা তার মা বাবা দুজনের কাছেই থাকুক, মা বাবা এক হয়ে যাক। জানি আপনারা অনেকেই হয়তো বলবেন যে মিত্র ফ্যামিলির ছেলের বউ যেটা করেছে সেটাকে ক্ষমা করা যায় না। হ্যাঁ, সত্যি সেটাকে ক্ষমা করা যায় না। কিন্তু কি জানেন তো, এই কোর্ট কেসগুলো যখন বছরের পর চলবে না, এই যেমন কালকে মিত্র ফ্যামিলির ছেলে বলছিল যে কি পরিমাণ একটা মানে মানসিক একটা পরিস্থিতিগুলো ক্রমশ শরীরে মানে যদি মনটা ঠিক না থাকে, মানুষের মানসিক পরিস্থিতি যদি ঠিক না থাকে, মেন্টাল সিচুয়েশন যদি ঠিক না থাকে, তো সেটা তো এফেক্ট করবে না ফিজিক্যালি। সেখানে শরীরের দেখবেন তখন বিভিন্ন রোগ আসছে, শরীর খারাপ লাগছে, বারবার করে যাওয়া আসা, প্রচুর ঝামেলা। এগুলো করে মানে টাকা পয়সা বেরোবে, টাকা পয়সা একদম কি বলবো হয়ে যাবে, কিন্তু কি লাভটা হবে বলুন? সেই জন্য যদি এরা এক হয়ে যায় কোনোভাবে, ঈশ্বরের চমৎকারের জন্যই হয়, তাহলে কিন্তু এরা যদি মিলে যায় দুজনে, তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছু হবে না। আসুন আমরা সবাই মিলে সেই প্রার্থনাটাই করি। আমরা এটাই চাই যেন ওরা এক হয়ে যায়, ওরা যেন ভালো থাকে সবাই, ঠিক আছে?
আর যে প্রবলেমের মধ্যে ওরা ফেসেছে সেই প্রবলেমটা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওদের জীবন থেকে চলে যায়, এটাই আশা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।